একবার নীলাভর কাছে যাই। নীলাভ, ভোট একদিকে, সব একদিকে, দেশ আরেকদিকে, ওপাশে কেউ বলছে পশ্চিমবঙ্গ দখল করে নেবে, সেভেন সিস্টার্স দখল করে নেবে। কি কাণ্ড হবে বলুন তো? সকালবেলা ঘুম থেকে উঠে দেখবো আমি বাংলাদেশে দাঁড়িয়ে আছি। এটা সম্ভব? দেখুন, প্রথমত আমি বলছি, দুধ মাঙে তো ক্ষীর দেঙ্গে আর কলকাতা মাঙে তো চির দেঙ্গে। কারণ আমার দেশের দিকে, আমার রাজ্যের দিকে যদি কোনো অশুভ শক্তি চোখ তুলে তাকায়, সেই বাংলাদেশের সেই অশুভ শক্তিকে বুঝে নিতে আমার দেশের সৈন্যবাহিনীর দরকার নেই, আমার দেশের পুলিশ দরকার নেই, সিভিক ভলেন্টিয়ারও দরকার নেই। আমার এই রাজ্যের যুব সমাজ, আমার মা বোনেরা যৌথভাবে সেই অশুভ শক্তিকে দমন করার ক্ষমতা রাখে। এটা যেন বাংলাদেশের লোকেরা বুঝে যায়। আর বাংলাদেশের এই যে এই সমস্ত নেতাদের কথা বলছেন না, এই ইউনুস, এই হচ্ছে ওখানকার যে সমস্ত উপদেষ্টারা কথাগুলো বলছে, এদের কথা নিয়ে, সব পাগল ছাগলের কথা নিয়ে তো আলোচনার দরকারই নেই। এই বলছে তারা একটা গোটা দেশ এখন সামলাচ্ছে, আপনি তাদেরকে জানো তাই বলুন। দেখুন, দেশ সামলাচ্ছে না, কি সামলাচ্ছে আমরা দেখছি। এই ইউনুসের থেকে কলকাতার রাজুদার পরোটা, অমিতদার বিরিয়ানি এরা অনেক বেশি জনপ্রিয়। আর একটা সরকার যেটা জনগণের দ্বারা নির্বাচিত হয়, তার জনগণের প্রতি দায়বদ্ধতা। কিন্তু এটা তো জনগণের দ্বারা নির্বাচিত সরকার নয়, এটা তো গায়ের জোরে বানানো একটা অন্তর্বর্তীকালীন সরকার। এটা তো আপনারা আগে মানেননি, এই কথাগুলোই তো আপনারা শুরুতে মানেননি, মেনেছিলেন। আপনারা তখন আওয়াজ তুলেছিলেন। আপনারা যখন এই কোটা বিরোধী আন্দোলন না কি একটা আন্দোলন চলছিল, তখন আপনারা জোর গলায় বলেছিলেন যে না, এটা কোনো কোটা বিরোধী আন্দোলন নয়, এর আলাদা এজেন্ডা আছে, বলেছিলেন তখন আপনারা। কোটা বিরোধী আন্দোলনটা আলাদা বিষয় ছিল, পরবর্তীকালে আলাদা বিষয় ছিল। সেই পরবর্তীকালে সেই আন্দোলন অন্যদিকে মোড় খেয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে পুরোটা প্ল্যান ছিল না। বাংলাদেশের যে অগ্নিগর্ভ পরিস্থিতি, সেই পরিস্থিতি পুরোটা প্ল্যান করতে পারে না। আরে আমার কথা বলুন না, যে পুরোটা প্ল্যান ছিল না। একটা কোটা বিরোধিতাকে ইস্যু করে একটা গোটা এত বড় একটা বিশাল আন্দোলন, বাবা সে ড্রোন শটে আন্দোলন দেখাচ্ছে। ভাই, কে এত ইনভেস্ট করছিল? এই ড্রোন শটে আন্দোলন দেখানো, পথে পথে মানুষ নেমে গেছে, প্রত্যেকটা মানুষকে তেতিয়ে দেওয়া, তাতিয়ে দেওয়া, এই কাজগুলো লাগাতার যখন হচ্ছিল, তখন আপনাদের একবারও মনে হয়নি? আপনাদের এইসব বড় বড় মাথা রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, এদের একবারও মনে হয়নি যে এটা কি হচ্ছে? শুনুন, আমি প্রথমত একটা কথা বলছি, এই বাংলাদেশ অগ্নিগর্ভ বাংলাদেশ শান্ত কংগ্রেস সবার আগে চাইবে। কারণ এই বাংলাদেশের পৃথিবীর মানচিত্রে জন্ম হতো না যদি 1971 সালে ইন্দিরা গান্ধী তৎকালীন প্রধানমন্ত্রী ভারতের সেনাবাহিনী না থাকতো। পাকিস্তানকে দুখণ্ড করে দিয়ে বাংলাদেশ নামে স্বাধীন রাষ্ট্রটা পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়াতে পারতো না, মানচিত্রে দাঁড়াতে পারতো না। ফলে সবাই এখনো দাঁড়াতে চাইছে না, বাস্তব হচ্ছে ওরা তো চাইছে না। ওরা তো চাইছে আবার সেই পূর্ব পাকিস্তান হয়ে যাক, আবার সেই উর্দুদের আগ্রাসন চলে আসুক, ওরা তো চাইছে। এ ব্যাপারে তো আর কোনো সন্দেহ নেই। তার প্রত্যেকটা মুহূর্তের ছবি আমরা দেখতে পাচ্ছি। পাকিস্তান সেনার সঙ্গে বসে বসে বৈঠক করছে, পাকিস্তানে যেতে গেলে ভিসা লাগছে না, ভিসায় ছাড় দেওয়া হচ্ছে, বা পাকিস্তান থেকে বাংলাদেশে যে কেউ আসতে পারে। আরে ভাই, পাকিস্তান থেকে বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কে পড়তে আসবে আমি তো এটাই বুঝতে পারছি না। ভাষাটা তো আলাদা, আমি জানি না, নানা ধরনের সাবজেক্ট হতে পারে, নানা ধরনের বিষয় পড়ানো হতে পারে, কিন্তু এইগুলোতেই ছাড় দেওয়া হচ্ছিল না। তার কারণ এই পাকিস্তানি সব থেকে বড় শত্রু ছিল। এইবার আজকে সেই সমস্ত মানুষগুলো আজকে যে বাংলাদেশের বুকে আপনারা দাঁড়িয়ে রয়েছেন, এই যে আপনাদেরকে বলছি, রিজভি, সেই সেনা আধিকারিক, সেই পুলিশ কর্তা, আপনাদের প্রত্যেকে বলছি যে মাটিতে দাঁড়িয়ে বাংলার জাতি নাকি এত সহজে বাংলাদেশকে নষ্ট হতে দেবে না, ইত্যাদি ইত্যাদি বড় বড় ডায়লগ অনেক কিছু শুনতে পাচ্ছি। যে মাটিতে দাঁড়িয়ে বলছেন, সেই মাটিটা তৈরি হলো কি করে? যাদের বিরোধিতা করে তৈরি হয়েছে তাদেরই আজকে আপনারা সঙ্গ দিচ্ছেন। আমি শোনাবো সেই সমস্ত বক্তব্য, শুনুন। 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব, আমরা দখল করে নেব। আমরা বলে দিচ্ছি 7 দিনের মধ্যে কলকাতা, আসাম, ত্রিপুরা আমরা দখল করে ফেলবো। আমরা সৈনিক, আমরা মরে যাই নাই। রিপাবলিক বাংলা বলেছে যে চট্টগ্রাম ভারতের অংশ হিসাবে দাবি করা, আরো কত মিথ্যা অপপ্রচার দিয়েছে। আমরা বলেছি একটি স্বাধীন সার্বভৌম দেশে আপনারা দাবি করলে, আমিও এর আগে বলেছি, আমরাও আমাদের নবাবের এলাকা ওই বাংলা, উড়িষ্যা এবং বিহার আমরা দাবি করব। এটা তো আমাদের ন্যায্য পাওনা। শুনলেন রিজভি বাবুর বক্তব্য, শুনলেন দেবব্রতদা আমার সঙ্গে রয়েছে। দেবব্রতদা, কালকে দূরবীন দিয়ে আমরা বহু বাংলাদেশের সৈন্য খুঁজেছি, যে একদম মধ্য কলকাতায় দাঁড়িয়েছিলাম, কালকে আমরা এসপ্ল্যানেড চত্বরে দাঁড়িয়েছিলাম, কাউকে খুঁজে পাইনি, এটা বিপদের। কিন্তু আজকে ঘুম থেকে উঠে তো আরেক কথা শুনছি, আমি তো জানতে পারলাম যে প্ল্যানটা চেঞ্জ হয়ে গেছে। এবার শুধু কলকাতা নয়, গোটা পশ্চিমবঙ্গ নিয়ে নেবে। শুধু তাই নয়, সেভেন সিস্টার্সও নিয়ে নেবে। এবার কি করবেন? শুনুন, ব্যাপারটা যখন আন্তর্জাতিক, সমস্যাটা হচ্ছে ভারতবর্ষের সাথে
বাংলাদেশের সমস্যা কি? প্রথমত ভারত বিদ্বেষ, দ্বিতীয়ত ভারত বিদ্বেষ, তৃতীয়ত ভারত বিদ্বেষ। বিদ্বেষ যেখানে কথা বলছে সেখানে আবার বিদেশের ফায়দাটা কি বলুন তো? জানি না তো, একটা তো ফায়দা থাকবে, এমনি তো বিদেশ হবে না। শুনুন, আমরা তো কোনো পাকা ধানে মই দিইনি, ওদের কোনো ক্ষতি তো করিনি, আমি উপকার করেছি। সেটা যদি ওরা না মানে তুমি অসুবিধা নেই, ঠিক আছে, মানলো না। যাদের সন্তানকে আমরা তৈরি করে, মুজিবুর রহমান যাদের জন্ম দিল, পতাকা দিল, মুজিবুর রহমানকে অস্বীকার করে, তো সেখানে তো কিছু বলছে, পিতাকে অস্বীকার করে, আমাদেরকে অস্বীকার করে, এটা তো স্বাভাবিক। তো সমস্যাটা যখন ভারতবর্ষের, সেখানে আমাদের নেতৃত্ব দেবে শ্রীমান নরেন্দ্র মোদী। আমাদের প্রধানমন্ত্রী চাওয়ালা হতে পারে, ঘুটেওয়ালা হতে পারে, ফুচকাওয়ালা হতে পারে, সমস্যা আমরা বলবো। তোমরা কে হরিদাস পালে, তোমরা তো কোনো কথা বলবো না, জিভ ছিঁড়ে নেবো না। সেখানে আমরা সমস্ত দল এক হয়ে কাজ করব। দেখুন, প্রকৃত রাষ্ট্রনায়কের মতো মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছেন, সেই মন্তব্যের ওরা আপনি মাঝখানে কথা বলেনি, আপনার সামনে কথা বলেনি, এই তো মুশকিল, এই তো সব জায়গায়। আচ্ছা, এক সেকেন্ড, শান্ত। আমি দেবব্রত বাবু, আরে শান্ত, লড়াই করে রাখবে। দেবব্রত বাবু, আমার একটা ছোট্ট কথা, এই যে আপনি বলছেন যে নিশ্চয়ই একটা দেশ দেখবে যে বাংলাদেশ কি করছে, তাদের মূল এজেন্ডা হচ্ছে ভারত বিদ্বেষ, অর্থাৎ আপনারা সবটা জানেন যে তাদের মধ্যে বিদ্বেষ রয়েছে, একাংশের মধ্যে, আমি নিঃসন্দেহে গোটা বাংলাদেশকে বলবো না, একাংশ অথবা বহুলাংশের মধ্যে বিদ্বেষ রয়েছে। এবার আমার কথা হচ্ছে, এত সবকিছু জানা সত্ত্বেও দুর্ভাগ্যজনক ভাবে দেবব্রত বাবু, আমরা দেখতে পাই তৃণমূলেরই নেত্রী রত্না বিশ্বাসের মতো নেত্রীরা বলেন জাকিরদার কাছে চলে যাবেন, আপনাদের যাদের ওই ভোটার কার্ড হয়নি সেগুলো সব হয়ে যাবে, ওগুলো জাকিরদা ভালো করতে পারে। এ কিন্তু আপনাদেরই নেত্রী বলে, দাদা সবটা জানে, তারপরেও বলে ভোট ম্যাটার। তো বিশ্বাসকে ডিপেন্ড করেন, আমাকে শুভেন্দু অধিকারী ডিপেন্ড করতে হবে। দেখুন, বর্ডার দিয়ে পেরিয়ে ওরা উড়ে আসছে না, কিংবা মিস্টার ইন্ডিয়ার ঘড়ি পড়ে অদৃশ্য হয়েও আসছে না, নিশ্চয়ই বর্ডার পেরিয়েই আসছে। এবং আপনারা তাদেরকে সমর্থন, শুনুন, বর্ডারে পাহারা দিচ্ছে বিএসএফ, আপনারা তাদেরকে সমর্থন। বিএসএফ শুনুন, আমি বিএসএফ এর পাট্টায় আসছি, আমি বিএসএফ এর পাট্টায় আসছি, তবে তাদেরকে একবার রত্না বিশ্বাস কি বলেছেন সেটা একবার শোনাবো। রত্না বিশ্বাস কি বলেছেন একবার শোনাবো, শুনুন। আর 3 মাস পরেই আমাদের লড়াই লড়তে হবে, লোকসভা নির্বাচন, ভোটার লিস্টের কাজ চলছে। এখানে অনেক জাকিরদার নির্বাচনী এলাকায় অনেক বাংলাদেশি লোক এখানে বসবাস করেন। জাকিরদার লিঙ্কটা ভালো করতে পারে, অভিজিৎটা বললেন, আমিও বলছি, যদি লিঙ্কের কোনো সমস্যা হয়, বাংলাদেশ থেকে যারা এসছে ভোটার লিস্টের নাম তোলার সমস্যা হয়, জাকিরদা এই কাজটা ভালো করে দেবে। আপনারা সবাই যোগাযোগ করবেন এই অফিসে। শুনলেন, এইখানেই হচ্ছে সমস্যা। এবার এর একটা জ্বলন্ত উদাহরণ আমি দেব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।